আমাদের আজকের টপিক কি পোর্টফোলিও। আমাদের প্রথম জানতে হবে আসলে পোর্টফোলিওটা কি, পোর্টফোলিওটা আসলে কেন মানুষ ইউজ করে, পোর্টফোলিওর মিনিং কি। আমরা যদি অ্যাকচুয়ালি ডিকশনারি দেখি, অনেকগুলো কাজের সমন্বয় বা অনেকগুলো কাগজকে একসাথে করা, সামথিং লাইক দ্যাট, সব কিছুরই পোর্টফোলিও হতে পারে। ইভেন আমার পার্সোনাল পোর্টফোলিও হতে পারে। আমার পার্সোনাল পোর্টফোলিও হবে হচ্ছে কাইন্ড অফ সিভি টাইপ, সাথে সব ডিটেলস থাকবে। সিভিতে তো অত ডিটেলস থাকে না। সো এই পোর্টফোলিওটাও এরকমই, সব অনেক সাবজেক্টেরই কিন্তু পোর্টফোলিও হয়, ওরকম ফ্যাশনেরও একটা ফ্যাশন পোর্টফোলিও হয়। তো এই ফ্যাশন পোর্টফোলিওটা আসলে কি? ফ্যাশন পোর্টফোলিওটা হচ্ছে এই যে আমরা কাজ শিখছি, আমরা অনেক কিছু শিখছি না, এই সবগুলো কাজকে আমি একসাথে কম্পাইল করব একটা ফাইলে, সেই ফাইলটাকে আসলে আমরা পোর্টফোলিও বলছি। এখানে আপনাদের এই যে এরকম ফাইলই সব জায়গায় ইউজ করা হয় বেসিক্যালি। আবার অনেকে হচ্ছে বুক বাইন্ডিং করে, অনেক কিছু করে, বাট এটা বেটার, কারণ এখানে হচ্ছে ফাইলগুলো আপনার প্রোটেক্টেড থাকে, সুন্দরভাবে থাকে, এর জন্য এই ফাইলটা বেটার। আমরা যে এই কোর্সটা করছি, এই কোর্সে আমরা এতদিন কি শিখেছি? ইলাস্ট্রেশন শিখে ফেলেছি, সারফেস অর্নামেন্টেশন শিখেছি, ফ্যাব্রিকের কিছু কাজ শিখেছি, প্যাটার্ন শিখেছি, কোয়ালিটি কন্ট্রোল শিখেছি। এই সবগুলা জিনিসই আমার পোর্টফোলিও করতে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? কারণ বললাম না, আমার এই যে আমার কোর্স, এই কোর্সের পুরা সব কিছুকে একসাথে আমি কম্পাইল করব একটা জায়গায়। এখন আপনারা বলতে পারেন যে পোর্টফোলিওতে আমার কোয়ালিটি কন্ট্রোলের কি কাজে লাগবে, এরকম একটা কোশ্চেন আসতে পারে, তাই না? অবভিয়াসলি কাজে লাগবে। কোথায় কাজে লাগবে? আমি যখন একটা পোর্টফোলিও হচ্ছে টোটাল ডিজাইন প্রসেসটা আপনি হচ্ছে একটা ফাইলের মধ্যে আনবেন। তো এই ডিজাইন প্রসেসটা যখন আনবেন, তখন অবভিয়াসলি আপনি কিছু ডিজাইন করবেন। ডিজাইন করার পর কি হবে? ওইটাকে আপনাকে মেক করতে হবে। তো ওই যে গার্মেন্টসগুলো আমি বানাবো, সেখানে অবভিয়াসলি কোয়ালিটি কন্ট্রোলের পার্ট আছে। এখন আমি একটা ডিজাইন করলাম, সেই ডিজাইন করার পর ওই ডিজাইনের সাথে কি রকম ফ্যাব্রিক যাবে সেইটা আমাকে বুঝতে হবে। তাহলে কি টেক্সটাইলের পার্টগুলো চলে আসছে। ডিজাইন করার জন্য আমাকে ইলাস্ট্রেশন জানতে হবে। হ্যান্ড ইলাস্ট্রেশন করেছেন আপনারা, এই পোর্টফোলিওর জন্য আপনাদেরকে অ্যাডোব ইলাস্ট্রেটর এগুলাও দেখানো হবে। সো এই যে কম্পাইলেশন, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি পোর্টফোলিও। হোয়াট ইজ ফ্যাশন? অ্যাকচুয়ালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এগুলার যেমন একটা রুলস আছে, a+b = এত, এরকম আমাদের কিছু সূত্র থাকে, ওগুলা দিয়ে আমরা ফর্মুলাতে ফেলে কাজ করে ফেলতে পারি। বাট ফ্যাশনে আসলে ওরকম কোনো ফর্মুলা নাই। আমি একভাবে এক্সপ্রেস করব, আরেকজন আরেকভাবে এক্সপ্রেস করবে, আপনি এটা নিয়ে কাজ করতে করতে তখন আপনার আরেক রকম মনে হবে। ইটস অল অ্যাবাউট লাইফস্টাইল। আমার কাছে, আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে ফ্যাশন কি লাইফস্টাইল। কারণ কি, আমাদের সবারই কিন্তু নিজেদের একটা স্টাইলিং আছে। স্টাইলিংটা আমি কিভাবে পেয়েছি? আমার কালচার, আমার আশেপাশের মানুষ, অ্যান্ড কিছু আমার থিঙ্কিং। হ্যাঁ, এই পুরাটা কিন্তু একটা লাইফস্টাইলের মধ্যে পড়ছে। কেন পড়ছে লাইফস্টাইলের মধ্যে? ঘুমাতে যাওয়ার সময় আমি বাসায় কিন্তু খুব আট-শার্ট জামা পরে ঘুমাতে যাচ্ছি না, খুব রিল্যাক্স, খুব থিন টাইপের কোনো কিছু। যেহেতু আমরা একটু সামার টাইপের কান্ট্রিতে থাকি, সো আমরা ওই টাইপের ড্রেস আপ করেই ঘুমাতে যাচ্ছি। তারপর ধরেন হচ্ছে আমি কোনো একটা পার্টিতে যাব, তখন আমি কি পার্টি, কোথায় যাচ্ছি, বার্থডে প্রোগ্রাম যদি হয় তাহলে আমি একরকম ড্রেস আপ করবো, বিয়ে হলে আমি আরেক রকম ড্রেস আপ করবো। বিয়েতে আবার ক্যাটাগরিজ আছে, কিন্তু ফ্রেন্ডের বিয়ে হলে এক রকমের ড্রেস আপ, মামা খালাদের বিয়ে হলে আরেক রকমের ড্রেস আপ, বোনের বিয়ে হলে আরেক রকমের ড্রেস আপ। সো দেখেন, আমি যদি ঘুম থেকে উঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত চিন্তা করি, তাহলে প্রত্যেকটা পার্টেই কিন্তু আমার ফ্যাশনের জিনিসগুলা কাজে লাগছে, তাই না? সো এটা লাইফস্টাইল হচ্ছে না আমার? সো এর জন্যই আমি বলি যে ইটস অল অ্যাবাউট আওয়ার লাইফস্টাইল। আমি যদি এক কথায় মিনিং বলতে চাই তাহলে হচ্ছে এটা। তো এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইলের উপর ডিপেন্ড করেই কিন্তু হচ্ছে আপনাদেরকে পোর্টফোলিও বানাতে হবে। এই অ্যানালাইসিসগুলা মাথায় রাখতে হবে, এগুলাকে রিসার্চ বলে। যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকবেন তখন চিন্তা করতে থাকবেন যে আচ্ছা, এরকম কোনো একটা জিনিস দেখলেন যে এই জিনিসটাকে আমি আরও টেকনিক্যাল ওয়েতে নতুন কিছু দিয়ে আনতে পারি কিনা। এটা হচ্ছে ফ্যাশন সাইকেল। আচ্ছা, আপনারা কি ছোটবেলায় শর্ট কামিজ পরতে দেখেছেন? হ্যাঁ, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন হচ্ছে খুব তখন এইচএসসি দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি।
এইচএসসির ওই টাইমটা, পুরা টাইমটা হচ্ছে সবাই খুব শর্ট কামিজ পরতো, শুধু শর্ট কামিজ না, ওইটা কাইন্ড অফ ফতুয়া টাইপের ছিল। তারপরে কি হলো, আস্তে 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 লং কামিজ আসলো, লং কামিজ থেকে আবার ছোট হতে হতে কিন্তু এখন আবার শর্ট কামিজ চলে আসছে, তাই না? 2-1 বছরের মধ্যে দেখবেন সবাই শর্ট কামিজ পরছে, আস্তে আস্তে অ্যাডপ্ট করতে একটু টাইম লাগবে। তো এই যে আগের জিনিসটাকে, ওই পুরাতন জিনিসটাই কিন্তু আবার চলে আসে নাই, পুরাতন জিনিসটা আসছে কিন্তু নতুন ওয়েতে আসছে। এখন এই যে আমি বললাম যে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের অনেকগুলা টাইমে কিন্তু আমরা অনেক রকমের ড্রেস আপ করছি বা অনেক রকমের স্টাইলিং করছি। যখন আমরা পোর্টফোলিওটা স্টার্ট করব তখন আমাকে কোনো একটা স্টাইলিংয়ের উপর বেস করে আসলে পোর্টফোলিওটা স্টার্ট করা ইম্পর্টেন্ট। এই টাইপের পোর্টফোলিও হতে পারে, হ্যাঁ, আবার প্রফেশনাল পোর্টফোলিও হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল পোর্টফোলিও আমরা যেটাকে বলি। ইন্ডাস্ট্রিয়াল পোর্টফোলিওটা হচ্ছে মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেট রিসার্চটা কি, বাংলাদেশের মার্কেট না, যদি আপনি ইন্টারন্যাশনালি চিন্তা করেন তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে কী টাইপের কাজ হচ্ছে, কোনটার আপকামিং কি, কোনটা আসলে বেশি ভালো করবে, এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করতে হবে। তারপর ওই জিনিসগুলোকে ফোকাস করে পোর্টফোলিও করা, এটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রিয়াল পোর্টফোলিও। এখন আমি যেই কয়টা ধরেন আমি 3-4টা এক্সাম্পল দিলাম, তাছাড়াও কিন্তু অনেক টাইপ হতে পারে। হ্যাঁ, তারপর এমন হতে পারে যে হচ্ছে আপনি একদম এথনিক একটা পোর্টফোলিও করতে পারেন, সেটা হচ্ছে টোটালি কালচারের উপর বেস করে। এটা হচ্ছে প্রতিটা কান্ট্রিতেই যারা হচ্ছে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করে বা পড়ালেখা করে, বেশিরভাগ স্টুডেন্টরাই দেখা যায় এটার উপরেই ফোকাস করে আসলে পোর্টফোলিও করে। ওইখানে আসলে অনেক ভ্যারিয়েশন করা যায়, তো এর জন্য আসলে ওইটার ইয়েটা বেশি, বাট কিছু সিস্টেম একই। এই টাইপসগুলো বোঝা যাচ্ছে কিভাবে কিভাবে আসতে পারে। আমি যখন লুক নিয়ে কথা বলবো তখন আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তো এই হচ্ছে মানে পোর্টফোলিও কি আমরা বুঝতে পেরেছি। তার মানে আমাদের পুরাটা কাজ আমরা এতদিন যা যা শিখছি, ইভেন এর পোর্টফোলিও করার মাঝখানেও আমরা কিছু জিনিস এখানে আরও অ্যাড হবে, এই সবগুলা কাজের কম্পাইলেশন হচ্ছে পোর্টফোলিও। এটা আমাকে কি হেল্প করবে, একজন নর্মাল যে সাবজেক্টে পড়ছে তার একটা সিভি হলেই হয়, কোনো কাজ না দেখালেও চলে। কিন্তু যারা ফ্যাশন নিয়ে কাজ করছে তাদের শুধু সিভিতে কাজ হয় না। কেন কাজ হয় না, কি কাজ করেছে সেটা তাকে দেখাতে হয়, যে তার আইডিয়াটা কেমন। আমাকে যদি কেউ হায়ার করে, তার কোম্পানিতে আমার কাজটা যাবে কি না এটাও তো তাকে বুঝতে হবে। সো সাডেনলি তো আপনাকে একটা থিম দিয়ে কাজ দিয়ে দিলে আসলে জিনিসটা বোঝা যাবে না, এটা অনেক রিসার্চের ব্যাপার। সো এই কারণে হচ্ছে ওই কম্পাইলেশনটা হচ্ছে আমরা, এইটা হচ্ছে দরকার, এর জন্য পোর্টফোলিওটা আমাদের আসলে লাগবে। তা আমি এখন একটু লিস্ট করে দেই যে আমাদের আসলে পোর্টফোলিও করার জন্য আমাদের কি কি পার্ট কমপ্লিট করতে হবে, মানে কি কি আসলে করতে হবে। কাভার পেজ দেওয়ার পর কাভার পেজে পোর্টফোলিওতে আমরা কখনোই আমাদের নাম টাম লিখব না, জাস্ট একটা সিম্পল কাভার পেজ যেখানে হয়তো পোর্টফোলিও লেখা থাকতে পারে। আর যদি আমি নাম লিখে একদম নিচে কর্নারে দিয়ে দিব, ঠিক আছে। আমি যদি আমার নাম লিখতে চাই সেটা আমি সেকেন্ড পেজে দিতে পারি, কিন্তু আমি এখানে নেমিংয়ের কোনো অপশন দেই নাই, আমি কাভার পেজ রাখছি। দেন হচ্ছে আমি একটা লোগো রাখতে পারি, দেন আমার একটা শর্ট সিভি। আমার পোর্টফোলিওর জন্য এই কন্টেন্টগুলো হচ্ছে আমার ওই ফাইলে থাকতে হবে। এখন আমাদের 2টা কালেকশন করতে হবে। এখন আবার এতক্ষণ আমি পোর্টফোলিও বললাম, এখন আবার কালেকশন কি? কালেকশন হচ্ছে টোটাল ফাইলটাকে আমি পোর্টফোলিও বলছি। ফাইলের ভিতর 2টা থিমের উপর কাজ থাকবে। সেই যে 2টা ইন্সপিরেশনের কাজ থাকবে, এক একটা ইন্সপিরেশনের টোটাল কাজটাকে আমি একটা কালেকশন বলছি, আরেকটা কাজটাকে আমি আরেকটা কালেকশন বলছি। তো এটাকে কালেকশনই বলে অ্যাকচুয়ালি, হ্যাঁ। আর পুরো ফাইলটাকে পোর্টফোলিও বলে, মানে টোটালটা মিলে যা হবে সেটা পোর্টফোলিও। এখন 2টা
কালেকশন থাকতে হবে, দুইটা কালেকশন দুইটা ইন্সপিরেশনের উপর হতে হবে। ওকে, ওইটা তার একটু পরে যায়, আমি আগে বলে নিই। প্রথমে কাভার পেজ কিন্তু একটাই থাকবে, দুইটার জন্য আবার আলাদা আলাদা দুইটা হবে না, কাভার পেজ একটাই থাকবে, লোগো একটাই থাকবে। এখন আমি বলেছিলাম না যে কাভার পেজে নাম না দেওয়াটাই ভালো, ওটা দেখতে আসলে ভালো লাগে না। কাভার পেজে শুধু আমি লিখতে পারি পোর্টফোলিও অর কালেকশন বাই নাম লিখতে পারি, এরকম হতে পারে। অর হচ্ছে আমার যদি একটাই কালেকশন থাকে তখন আমি সেই কালেকশনের একটা খুব সুন্দর নাম দিতে পারি, সেই নাম দিয়ে ওইটা দিয়ে পোর্টফোলিও এই কথাটা লিখতে পারি, যে কোনো কিছু হতে পারে। সেকেন্ড পেজে লোগো ডিজাইন হচ্ছে টোটালি যার যার মতো, এমন হতে পারে যে আমি হয়তো বা আমার নামের ফার্স্ট ইয়েটা দিয়ে দিলাম, লেটারটা দিয়ে কোনোভাবে ক্যালিগ্রাফি করে লিখলাম বা কোনোভাবে লিখলাম ওইটাকে দিয়ে, ওইটা থেকে হতে পারে। অর আমি লোগো ডিজাইনই করতে পারি, থাকতে পারে না কোনো একটা ফ্লাওয়ার থেকে ইন্সপায়ার করলাম, এটা আমার লোগো আমি বানালাম। আড়ংয়ের যেমন লোগো থাকে, প্রত্যেকটা কোম্পানিরই আলাদা আলাদা লোগো থাকে না, ওরকম অ্যাডিডাস, নাইকি সব কিছুরই তো লোগো আছে, তাই না? ওরকম লোগো আমি ডিজাইন করতে পারি, ওটা টোটালি আমার উপর, কিন্তু কপি হওয়া যাবে না, লোগোটা টোটালি নিজের থাকতে হবে। এখন আপনাদের কথা হতে পারে যে আমি টোটালি নিজের লোগো এখনই কিভাবে প্রিপেয়ার করব। হ্যাঁ, আপনাকে অনেকগুলো লোগো আসলে দেখতে হবে, দেখে হয়তো বা ওখান থেকে ইন্সপায়ার হয়ে কিছু নিজের থেকে বানাতে হবে। ওয়ার্ল্ডে এখন আর কোনো কিছুই নাই যেটা হয় নাই। আপনার কাছে হয়তো বা এরকম মনে হতে পারে যে হ্যাঁ বাহ কি সুন্দর কনসেপ্ট, এটা নিশ্চয়ই এর আগে কেউ করে নাই, এটা আমি প্রথম করব। এরপরে গিয়ে গুগলে সার্চ দিবেন, দেখবেন ওটা অলরেডি হয়ে গেছে। সেটাকে এখন কি করতে হবে? মডিফাই করতে হবে, নতুন টেকনোলজি অ্যাড করে ওটাকে মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে। লোগো চলে গেল, এরপর সিভিটা হচ্ছে মানে একটা শর্ট ইন্ট্রোডাকশন। হ্যাঁ, আমি দেখাবো, এখানে সিভি আছে হয়তো বা এটাতে, পোর্টফোলিওতে শর্ট একটা ইন্ট্রোডাকশন থাকবে যে আমরা ডিজাইনিংয়ের সিভি আসলে কেমন হয়। ডিজাইনার যারা, ওদের সিভিটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। আর হচ্ছে যারা নর্মালি পড়ালেখা করে তাদের সিভি যে ফরম্যাট একটা আছে না সিভির, ওই রকম ফরম্যাটের মধ্যে দিয়ে দেয়। ডিজাইনিংয়ের সিভিটা হচ্ছে একটু আলাদা হয়, কারণ দেখতে সুন্দর লাগবে, একটু কথা কম থাকবে, এইভাবে আর কি বানায় সবাই অল্প কিছুর মধ্যে। তারপর হচ্ছে ইন্সপিরেশন, এগুলো নিয়ে ডিটেলস আমি কথা বলছি। এরপর আসবে হচ্ছে মাইন্ড ম্যাপ বা থিম বোর্ড বলতে পারেন, ইন্সপিরেশন আর থিম বোর্ড বলতে পারেন। ইন্সপিরেশন আর থিম বোর্ড, এরপরে আসবে মাইন্ড ম্যাপ বা ব্রেইন স্টর্মিং। হ্যাঁ, আমি যে ইন্সপিরেশনটা নিলাম সেটা নিয়ে আমাকে রিসার্চ করতে হবে সেই জিনিসটা। এরপরে আসবে হচ্ছে মুড বোর্ড, এরপর কাস্টমার প্রোফাইল, আমি কোন কাস্টমারকে ফোকাস করে আসলে গার্মেন্টসগুলো বানাচ্ছি সেই কাস্টমারের একটা প্রোফাইল লাগবে। কালার বোর্ড, ফ্যাশন লুক। সোয়াচ বোর্ডটা আমি অপশনাল দিলাম, কারণ হচ্ছে কারো যদি মনে হয় সোয়াচ বোর্ড অ্যাড করতে বেশি একটা প্রবলেম হবে না। তারপর হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্ট, এটাকে আমরা শর্ট ফর্মে বলি সব সময়, সেটা হচ্ছে ডিডি। আর তারপর হচ্ছে ফাইনাল রেঞ্জ, তারপর হচ্ছে ফটোশ্যুট। এই সবগুলা জিনিস দুইটা কালেকশন। ওকে, দুইটা কালেকশনের মধ্যে আপনাদের একটা আছে যে প্রথম কালেকশনটা হচ্ছে একটু গাউন টাইপ, এই টাইপ হতে হবে, কারণ ওইটার উপর বেস করে আপনাদেরকে আবার ড্র্যাপিং করানো হবে। সো ফার্স্ট কালেকশনটা হচ্ছে একটু গাউন টাইপ এরকম চুজ করতে হবে। সেকেন্ড কালেকশনটা হচ্ছে আপনি যা ইচ্ছা তাই চুজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। হ্যাঁ, কারণ ড্র্যাপিং করানো হবে তো এটার উপর বেস করে, এর জন্য। ডিজাইন ডেভেলপমেন্টে গিয়ে আপনাকে হচ্ছে দুইটা কালেকশনের জন্য 6টা পেজ বানাতে হবে। 6টা পেজে মানে আমার ফাইনাল রেঞ্জে হচ্ছে 6টা, একসাথে 6টা ডিজাইন থাকবে, এটা হচ্ছে ফাইনাল ডিজাইন, এই 6টা চুজ করা হবে। এখন ডিজাইন ডেভেলপ করতে হবে হচ্ছে আপনাকে 36 এক একটা কালেকশনের জন্য। ওই 36 থেকে আমি 6টা ফাইনাল চুজ করব, ডিজাইন ডেভেলপ করতে হবে। তারপর এখান থেকে তো চুজ করে আমি ফাইনাল রেঞ্জ করে ফেলবো। তারপর হচ্ছে আপনাদের ড্র্যাপিং সুইং হবে, হওয়ার পরে হচ্ছে ফটোশ্যুট হবে। ভুলে গিয়েছিলাম টেবল অফ কন্টেন্ট।
আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আসবে, হ্যাঁ টেকনিক্যাল কভার পেজের পরে টেবিল অফ কন্টেন্ট, আর হচ্ছে ডিজাইন ডেভেলপমেন্টের পরে একটা টেকনিক্যাল ফাইল করতে হবে, টেক প্যাক বলে, ইন্ডাস্ট্রিতে এটাকে সংক্ষেপে টেক প্যাক বলে। এই হচ্ছে টোটাল পোর্টফোলিওর লিস্ট, যে আমাকে আসলে পোর্টফোলিও কিভাবে করতে হবে।